আজকে আমার সাথে চলেন আপনারা টাস্ক 2 পড়ে নেই। এখানে কি লেখা আছে? Some people think that prisoners should be made to do the community work instead of to put them behind the bars. What extent do you agree or disagree? তার মানে এই প্রশ্নটা হচ্ছে আমাদের অপিনিয়নের একটা প্রশ্ন এবং এই অপিনিয়নটার ভিতরে আমরা সবসময় অ্যাগ্রি অথবা ডিসঅ্যাগ্রির ভিতরে থাকবো। পার্শিয়াল অ্যাগ্রি অথবা পার্শিয়ালি ডিসঅ্যাগ্রি এটির ভিতরে আমরা খুবই কম যাওয়ার চেষ্টা করব। আমাদের স্যাররা এটাই সবসময় সাজেস্ট করেছেন এবং এটাই সবসময় বলেছেন। তো আমরা যদি দেখি, দেখেন এখানে আছে যে এটার যে ইন্ট্রোডাকশনটা অর্থাৎ ইন্ট্রোটা, এটি যদি আমরা দেখি এটা কিভাবে লিখেছে দেখেন। সাম পিপলের পরিবর্তে তারা কি দিয়েছে, এখানে আমরা আরেকবার কপি করছি। তারা সাম পিপলের পরিবর্তে দিয়েছে ম্যানি ইন্ডিভিজুয়ালস। আমরা হয়তোবা জানি ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিত্ব, মানুষ, আর ইন্ডিভিজুয়ালের সাথে যখন এস যুক্ত হবে তখন অনেকগুলো মানুষ বোঝাবে। সেক্ষেত্রে সামের পরিবর্তে ম্যান, মে, আর এদিকে ইন্ডিভিজুয়াল, পিপলের পরিবর্তে ইন্ডিভিজুয়াল, থিঙ্কের পরিবর্তে আমরা প্রত্যেকেই জানি যে নয় আমরা বিলিভ দ্যাট দিতে পারি, নয় আমরা আর্গিউ দ্যাট দিতে পারি। এখানে তারা বিলিভ দ্যাট না দিয়ে আর্গিউ দ্যাট দিছে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে অপিনিয়নের একটা বিষয়, সেজন্য তারা আর্গিউ দিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রিজনার। এই দেখেন প্রিজনের অনেকগুলো সিনোনিম আপনারা ব্যবহার করতে পারেন। ক্যাপটিভ, কনভিক্ট, ডিটেইনি, হোস্টেস, কন, কালপ্রিট, ইন্টার্নি, জেইল বার্ড। জেইল বার্ড কিন্তু একটা চমৎকার ওয়ার্ড, আপনারা এই ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে পারেন অ্যাজ এ প্রিজনারের সিনোনিম হিসেবে। হ্যাঁ, সিনোনিম। তো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এবং এই যে আমরা টাস্ক টুটার ইন্ট্রোডাক্টরি লিখলাম, এখানে আপনারা প্রিজনারের পরিবর্তে এই জেইল বার্ড, ল্যাগ, লাইফার এগুলো লিখতে পারবেন। আর এখানে আপনারা চাইবেন, সবসময় চেষ্টা করবেন যে সরাসরি ইন্ট্রোডাকশনের সাথে মিল রেখেই লেখার। বাড়তি কিছু সিনোনিম খুব বেশি যদি জানা না থাকে, সিরিয়াস একদম প্রপার মিন না থাকে, তাহলে আপনারা ব্যবহার করবেন না। তো আমরা যদি এখন এখান থেকে জেইল বার্ডটা নিতাম, সাপোজ জেইল বার্ডটা এখানে বসায় দিলাম, দেখতে পাচ্ছেন জেইল বার্ড আমরা বসায় দিলাম এই প্রিজনারের পরিবর্তে। আমরা যদি এখানে দেখি ম্যানি ইন্ডিভিজুয়াল আর্গিউ দ্যাট জেইল বার্ড শুড বি মেড টু, এখানে অনেকের কাছে আবার এই জেইল বার্ডটা কিন্তু কঠিন মনে হয়ে যেতে পারে। হ্যাঁ, জেইলের বার্ডের পরিবর্তে আপনারা এখানে যেটা আছে প্রিজনার আছে সেটা বসাতে পারবেন। এটা আপনাদেরকে দেখালাম। মেনি ইন্ডিভিজুয়াল আর্গিউ দ্যাট জেইল বার্ড শুড বি মেড টু ডু, এখানে যা যা আছে মেড টু ডু কমিউনিটি ওয়ার্ক, মানে যারা জেলে থাকে তাদেরকে কমিউনিটি অর্থাৎ সমাজের কাজে ব্যস্ত রাখা উচিত। ইনস্টিড অফ মানে কি? ইনস্টিড অফ মানে আবার হয়তো জানেন পরিবর্তে বোঝায়। এটি একটা লিঙ্কিং ওয়ার্ড এবং এটি দেখেন এখানে কি লেখা আছে। ইউজেস অফ লিঙ্কিং ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট ইন আইএলটিএস রাইটিং। দে হেল্প ক্রিয়েট ক্লিয়ার কানেকশন বিটুইন আইডিয়াস ইন ইয়োর রাইটিং। They improve the flow of your essay by showing relationship between paragraphs and sentence. Using appropriate linking word demonstrate your ability to write cohesively and will help you achieve a higher band score. তার মানে লিঙ্কিং ওয়ার্ড কিন্তু আমাদের ব্রিটিশ কাউন্সিল থেকেই যারা এই আইএলটিএস এক্সাম করেছে তারাই সবসময় সাজেস্ট করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিড অফ দেওয়া আছে, এখানে যা ব্যবহার করেছে তারা এইটাই আমরা এখানে ব্যবহার করেছি। আর তার পরিবর্তে কি দিয়েছি, এই অফ পর্যন্ত সব ঠিক রেখে ইনস্টিটিউটের পর সবসময় অফ দিতে হয় প্রিপোজিশন, এটা ঠিক রেখে শুধু আমরা এখানে সিটিং ইন জেল মানে জেলে বসে থাকার থেকে কাজ করা ভালো, এই জিনিসটা তারা বুঝিয়েছে। আর দেখেন এখানেও কিন্তু তাই বুঝিয়েছে যে ইনস্টিট অফ পুট দেম বিহাইন্ড দ্য বার্স। এই বার্স মানে কি আমরা বার্থ চার্টের ভিতরে পড়েছি, কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে ফেলেন এখনই। এই বার্স মানে কিন্তু ওই যে জেলের যে শিকগুলো বোঝায়, জেলের শিকের ভিতরে যে 14 শিকের ভিতরে যে ঢুকিয়ে দেয়, এরকম একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই এখানে এই পুট দেম বিহাইন্ড দ্য বার্স এই কথাটাকে একদম ইজি করে ফেলেছে। আর আমি আজ অব্দি যতগুলো প্রশ্ন দেখলাম, যারা 7.5 8 ব্যান্ড স্কোর পেয়েছে তারা প্রত্যেকে একদম ইজি করে লিখে দিছে। একদম বাচ্চারাও তাদের এই সেন্টেন্স গুলো বুঝতে পারে। কিন্তু আমরা যারা 6.5 অথবা 5.5 6 পাই, আমরা যারা পণ্ডিত আছি তারা হচ্ছে কি করে ওই জিনিসটাকে পেঁচিয়ে ফেলি। তাই আমরা না পেঁচিয়ে সরাসরি সহজ সাবলীল ভাষায় লেখার চেষ্টা করবো, যেমনটা এখানে হয়েছে। দেখেন এখানে কতগুলো কথা বলেছে তারা, যে পুট দেম বিহাইন্ড দ্য বার্স, এটা ওটা ওটা। এখানে আপনি সরাসরি লিখে দিচ্ছেন সিটিং ইন জেল, জেলের ভিতরে বসে থাকার থেকে কাজ করা ভালো। তারপরে দেখেন এখানে যেহেতু আপনাদেরকে বললাম এটা হচ্ছে অপিনিয়নের একটা প্যারাগ্রাফ, এই জিনিসটা আপনারা কি করলেন, এই অপিনিয়নটা এখানে লিখে ফেললেন। ইন মাই অপিনিয়ন ক্যাপটিভ শুড ইনকেস ইন সাচ অর ফর সেভারাল রিজন হুইচ উইল আউটলাইন ইন দ্য ফলোয়িং ওয়ার্কস। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এটি গেল। এখন আমরা যদি
সামনের দিকে আরো যাই, এখানে কনক্লুশনটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকে। আচ্ছা, এখন যদি আমরা দেখি পরের যে লাইনটা, এটি হচ্ছে আমাদের বডি ওয়ানের লাইন। এটিতে আমরা যাওয়ার আগে আমাদের যে অপিনিয়নের একটা বিষয় সবসময় থাকে, এই যে ইন মাই অপিনিয়ন, এই অর্থটা কিন্তু অপিনিয়নে দিতে হয়। এখানে ফুললি কিন্তু দেখেন একটা ফুললি অ্যাগ্রি করেছে এই কথাটির সাথে। দেখেন, ইন মাই অপিনিয়ন ক্যাপটিভ ক্যাপটিভ শুড ইংগেজ ইন সার্চ অফ ওয়ার্ক। এই ক্যাপটিভ, ক্যাপটিভ মানে কি? ক্যাপটিভ মানে এই যে প্রিজনার, এই যে জেইল বার্ড। এই ক্যাপটিভ মানে কি? ক্যাপটিভ আমরা একটু আগেই দেখেছি, ক্যাপটিভ, জেইল বার্ড, প্রিজনার সবগুলো একই শব্দ। তো এখানে যদি আমরা জেইল বার্ড ইউজ করি, এখানে আমরা প্রিজনার ইউজ করতে পারবো। হ্যাঁ, তো ইন মাই অপিনিয়ন ক্যাপটিভ শুড ইনগেজ ইন সাচ ওয়ার্ক ফর সেভারাল রিজন। আমার অপিনিয়নে এই ক্যাপটিভদের বিভিন্ন কাজের সাথে জড়িত হওয়া উচিত। হ্যাঁ, উচিত না উচিত। হুইচ আই উইল আউটলাইন ইন দ্য ফলোয়িং এসে, যেগুলো আমি এই ফলোয়িং অর্থাৎ নিচের এসেতে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, এখন যদি আমরা বডি প্যারাগ্রাফ অনটাতে আছি, চলে আসি, দেখতে পাবেন যে এখানে শুরু করেছে তারা কি দিয়ে, অন দ্য অন হ্যান্ড। এখানে আপনারা দেয়ার ফর ম্যানি ভেরিয়াস রিজন, অন দ্য অন হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এগুলো দিয়ে শুরু করতে পারবেন। এবং নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন দ্য আদার হ্যান্ড তারা এখানে দিয়েছে। তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, অর্থাৎ সেটা লিঙ্কিং অর্ড হলেই হবে, যে কোনো কিছু দেওয়া যেতে পারে। এই দেখেন, আমি আপনাকে দেখাই এই অন দ্য অন হ্যান্ডের পরিবর্তে কি কি দেওয়া যেতে পারে। আর এই যে ক্যাপটিভের পিছনারের যে ক্যাপটিভ, কনভিক্ট, ডিটেইনি, হোস্টেস, এই কন অর্থটা কিন্তু নতুন, কালপ্রিট, ইন্টার্নি, জেইলবার্ড, লাইফার, এরা কিন্তু পিজনারের অর্থাৎ সিনোনিম। এই যে এখানে ক্যাপটিভটা কিন্তু পিজনারের সিনোনিম দিয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি অন দ্য আদার হ্যান্ড পিপল হুই স্টে ইন প্রিজন, প্রিজনের আবার দেখেন প্রিজনের কনফাইনমেন্ট, জেইল, লক আপ। আমরা একটা কথা জানি, সলিটারি কনফাইনমেন্ট মানে নির্জন কারাবাস। এই প্রিজনের পরিবর্তে কিন্তু আপনারা খুব সহজে কনফাইনমেন্ট অর্থটা ব্যবহার করতে পারবেন। এই কনফাইনমেন্ট অর্থটা কিন্তু বাংলাদেশে এবং সব জায়গায় খুব ভালো মতোই চলে। আর এখানে প্রিজনের পরিবর্তে আপনারা জেইল ব্যবহার করতে পারছেন, জেইলের পরিবর্তে লক আপ ব্যবহার করতে পারছেন। এই যে লক আপটা কিন্তু আমরা অনেকেই জানি। প্লিজ দেখেন, পেনিটেন্সিয়ারি ওয়ার্ডটা অনেক কঠিন, কিন্তু এটা আমাদের হয়তোবা অনেকের মনে থাকবে না, এটা আমরা স্কিপ করতে পারি। পেনিটেনশিয়ারি, পেনিটেনশিয়ারি। তারপরে আমরা দেখি বাস্টাইলি, এই বাস্টাইলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে ক্যান, ক্লিক, ক্লিং, কোলার, এই অর্থগুলো কিন্তু আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। দাঙ্গিউইন এই অর্থটা কিন্তু আমি জীবনের প্রথম শুনতেছি। আবার এই যে কুলার, এই পেনিটেনশিয়ারি, এই অর্থটা পেনিটেনশিয়ারি, এই অর্থটা আমার মাথায় থাকে না, এটা কিন্তু আমি প্রথম শুনতেছি। তো এই যে আমরা কত পর্যন্ত চলে আসলাম, এই যে এখানে অন দ্য আদার হ্যান্ড পিপল হু স্টে ইন প্রিজন অ্যান্ড লিভ অ্যাট দ্য এক্সপেন্স অফ ট্যাক্স পেয়ার শুড কন্ট্রিবিউট সোসাইটি বাই ওয়ার্কিং ফর কমিউনিটি। দেখেন কি চমৎকার একটা ব্যাখ্যা তারা তুলে ধরেছে, যে তারা যে জেলখানাতে ভাত মাছ খায়, তাদের এই ভাত মাছ খাওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণ মানুষের ট্যাক্স দিতে হচ্ছে। তাদের এই ট্যাক্স পেয়ারদেরকে একটা ন্যূনতম পরিমাণ, যারা ট্যাক্স দিচ্ছে তাদের প্রতি কন্ট্রিবিউট তারা কিছু রাখতে পারে। সেই জন্য কিন্তু অন দ্য আদার হ্যান্ড পিপল হু স্টে ইন প্রিজন অ্যান্ড লিভ অ্যাট দ্য এক্সপেন্স অফ ট্যাক্স পেয়ার শুড কন্ট্রিবিউট টু সোসাইটি বাই ওয়ার্কিং ফর কমিউনিটি। খুব চমৎকার একটা লাইন, খুব ইজি একটা প্রসেস, দেখতে পাচ্ছেন। এটা যদি আমরা লিখতাম, কি দিয়ে কি লিখতাম, একদম পেঁচায় ফেলতাম। তো আমাদের এইভাবে শিখতে হবে। শুরুতেই দেখেন এখানে কি বললো, অন দ্য আদার হ্যান্ড পিপল হু স্টে ইন প্রিজন। আচ্ছা, অন দ্য অন হ্যান্ড একদিকে, পিপল হু প্রথমে আগে বোঝাচ্ছে পিপল হু স্টে ইন প্রিজন, যে জনগণ যে জেলে থাকে, অ্যান্ড এবং লিভ অ্যাট দ্য এক্সপেন্স অফ ট্যাক্স পেয়ার্স, এবং বসবাস করে ট্যাক্স পেয়ারদের ব্যয়ের কারণে। হ্যাঁ, ট্যাক্স পেয়ার অর্থাৎ আমি আপনি যে খরচটা দেই, সেই খরচের কারণে তারা বসবাস করতে পারে। এবং তাদের তাদের দেখেন শুড কন্ট্রিবিউট টু সোসাইটি বাই ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি। হ্যাঁ, এই যে লিভ অ্যাট দ্য এক্সপেন্স অফ ট্যাক্স পেয়ারদের খরচে তারা বাস করে, এখন তাদের উচিত আবার কি, টু কন্ট্রিবিউট টু সোসাইটি, সমাজের জন্য, বাই ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি। ওয়ার্কিং মানে কাজের দ্বারা, ফর কমিউনিটি, ফর দ্য কমিউনিটি। এই যে আমাদের সোসাইটি আছে, যারা ট্যাক্স দিচ্ছে, তাদের জন্য কিছু কাজ করা উচিত, জেলে থেকেও তারা কাজ করতে পারে। এই যে এখানে একটা দেখেন, এখানে একটি কিন্তু তারা
এখানে একটা রিজন লিখে ফেললো এবং এই রিজনটা লেখার পরে তারা আবার যদি নিচের দিকে যায়, দেখেন এই যে কমিউনিটির কিন্তু আবার অনেকগুলা আহ, শিরোনিয়াম আছে, যে অ্যাসোসিয়েশন, সেন্টার, কোম্পানি, ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট মানে যে কমিউনিটি, এটা আমি আগে থেকেই জানতাম, কারণ ওই যে ডিস্ট্রিক্ট তখনই এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন জায়গায়, যখন একটা একক সমবসিত লোকজন একসাথে থাকে, সেই জন্য সেটা কমিউনিটি। এই নেশন, নেইবারহুড, পিপল, পাবলিক, সোসাইটি, স্টেট। এখানে দেখেন আপনার কিছু কমিউনিটির পরিবর্তে কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারেন। অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন বানানটা কিন্তু অনেকে ভুল করে, ASSOCIATION। এই অ্যাসোসিয়েশন ওয়ার্ডটা আমরা প্রত্যেকেই মুখস্থ করে ফেলবো, বানানটা আর কি। অ্যাসোসিয়েশন ওয়ার্ডটা অনেকেই জানে, কারণ বিভিন্ন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকে, গার্লস অ্যাসোসিয়েশন থাকে, তো এটার সাথে পরিচিত যদি আমরা বানানটা একটু ঠিক মতো লিখে ফেলতে পারি, এটা দিয়ে হয়তো বা আমরা অনেক সময় চালাই দিতে পারবো কমিউনিটির পরিবর্তে। আচ্ছা, তারপর সেন্টার, কোম্পানি, ডিস্ট্রিক্ট, ন্যাশন, নেইবারহুড, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং অ্যাসোসিয়েশন আমি সাজেস্ট করবো অ্যাসোসিয়েশন, ডিস্ট্রিক্ট, পাবলিক, সোসাইটি, স্টেট, এই কয়টা ওয়ার্ড আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন মোর ওভার একটা লিঙ্কিং ওয়ার্ড, খুব চমৎকার একটা লিঙ্কিং ওয়ার্ড। এই যে মোর ওভার দিয়ে আরেকটা শুরু করেছে, মোর ওভার মানে কি অধিকন্ত। হ্যাঁ, অধিকন্ত ওয়ার্ক ক্যান বি এ ভেরি ইফেক্টিভ ফর্ম অফ থেরাপি ফর দেম। অধিকন্ত কাজ হবে তাদের জন্য একটি ইফেক্টিভ থেরাপি। কারণ আমরা দেখি যে অনেকে যারা কাজ কাম করে না, তারাই কিন্তু চোর ডাকাত হয়, চুরি করে, ডাকাতি করে। তাদের কাজ করার প্রতি ইচ্ছা নাই, আগ্রহ নাই, তারা ভাবে যে কাজ অনেক কঠিন। সেই জন্য আমরা যদি এই জিনিসটা শিখাই, কি চমৎকার একটা লাইন, হ্যাঁ, যে মোর ওভার অর ক্যান বি এ ভেরি ইফেক্টিভ ফর্ম অফ থেরাপি ফর দেম। কাজ করা তাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ একটা থেরাপি হবে। এই লাইনটাতে কিন্তু আমরা এটা বুঝতে পারছি। কি চমৎকার, হ্যাঁ। তারপরে দেখেন এই মোর ওভারের পরে একটা কমা দিল, কমা দেওয়ার পরে অ্যাজ ইট মে টিচ প্রিজনার হাউ টু আর্ন মানি লিগালি। এই যে এই লাইনটা তারা মোর ওভারের পরে একটা কমা দিল, এখানে একটা মোর ওভার পর কমা দিছে, দেখেন এই যে কমাটা। আচ্ছা, এই যে মোর ওভারের পরে একটা কমা আছে, আর এর পরে দেখেন এই আর এর পরে একটা কমা আছে। আচ্ছা, মোর ওভার পরে কমা দেওয়ার পরে মোর ওভার অর ক্যান বি ভেরি ইফেক্টিভ থেরাপি ফর দেম, মানে দেম বলতে কারা, জেইলা, ওই যে জেলে যারা থাকে, প্রিজনার, হ্যাঁ। or can be very effective form of therapy for them, কাজ হবে তাদের জন্য খুবই ইফেক্টিভ একটা থেরাপি। আচ্ছা, তারপরে দেখেন কমা দিয়ে লিখছে আচ্ছা as it may teach prisoner how to earn। as it মানে কি, এটার ফলে অথবা এই হিসেবে, as it may teach teach prisoners how to earn money legally। দেখেন আমি কিন্তু এই লাইনটা আমার খুব ভালো লেগেছে, আমি তুলে ফেললাম খাতাতে। এইভাবে যখন আপনারা পড়তে পড়তে তুলে ফেলবেন, আশা করি খুব সহজে আপনারা মাথায় ঢুকিয়ে নিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে প্রথম গেল, বরাবর গেল, এখন আবার কি করলো, সেকেন্ডলি আর একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলো। এই সেকেন্ডলি কি সুন্দর, হ্যাঁ। সেকেন্ডলি ম্যানি অফেন্ডার্স আর কনভিক্টেড অফ মাইনর ক্রাইমস অ্যান্ড আর নট ডেঞ্জারাস টু সোসাইটি। আচ্ছা, এখন আবার সেকেন্ডলি লেখে কি লিখলো, ম্যানি অফেন্ডার্স, অফেন্ডার্স মানে দোষী, অনেক দোষী, আর কনভিক্টেড আরোপিত হয় টু অফ মাইনর ক্রাইমস। মাইনর মানে কি, ক্ষুদ্র। মাইনর মানে আমরা কি বুঝাই, যে ছোট মানুষ, অর্থাৎ এখানে মাইনরকে ক্ষুদ্র, ক্রাইম মানে দোষ হিসেবে বুঝিয়েছে, অপরাধ হিসেবে বুঝিয়েছে, অ্যান্ড আর নট ডেঞ্জারাস টু সোসাইটি। কিছু কিছু মানুষ দেখবেন যে পেটের দায়ে কাজ না খুঁজি পেয়ে মাঝে মাঝে চুরি করে, তাদেরকে মাইনর ক্রাইমস বা মাইনর কনভিক্টেড অর গিল্টি পিপল হিসেবে ধরা হয়, আসামি হিসেবে ধরা হয়। তারা হচ্ছে অনেক সময় ছোটখাটো কাজ করে, কিন্তু বড় ধরনের কাজ তারা করে না। এখন তাদের জন্য কি করা যেতে পারে, এটা এখন আমরা দেখবো। ফর দিস ইন্ডিভিজুয়াল, এই সকল, অর্থাৎ এই যে মাইনর যারা অপরাধ করে, যারা ভালো মানুষ কিন্তু অপরাধ করতে চায় নাই, হঠাৎ করে একটা অপরাধ হয়ে গেছে, তাদের জন্য, ফর দিস ইন্ডিভিজুয়াল, এই সকল মানুষের জন্য, কমিউনিটি, ওই যে অ্যাসোসিয়েশন, সেন্টার, এখন আমরা একটা অ্যাসোসিয়েশন ব্যবহার করে ফেলি, হ্যাঁ। এই যে আমরা এখানে কমিউনিটি বোর্ডে অ্যাসোসিয়েশন ব্যবহার করলাম। অ্যাসোসিয়েশন সার্ভিস সাস অ্যাজ ক্লিনিং পার্কস অর বিচেস কুড বি এ ভ্যালুয়েবল অল্টারনেটিভ ফর ইমপ্রিজনমেন্ট। এই যে যে সকল লোক, ভালো লোক, তারা হুট করে একটা আসামি জনিত কাজে জড়িত হয়ে যায়, তাদের জন্য কিছু অ্যাসোসিয়েশন সার্ভিস কাজের ব্যবস্থা করবে, সাস অ্যাজ ক্লিনিং পার্ক। আমরা শহরে বিভিন্ন ধরনের পার্ক টার্ক দেখি, তাদের পার্ক ক্লিনিং করাবে, অথবা আমরা যদি কক্সবাজারের ওইদিকে নিয়ে যাই, তখন আবার বিচের, অর্থাৎ যে সমুদ্রের ভিতরে যে প্রচুর পরিমাণ বোতল টোতল পড়ে থাকে, সেগুলো আমরা পরিষ্কার করে নিতে পারবো।
তারপর আমরা দেখতে পাচ্ছি ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স মানে কি? উদাহরণ, হ্যাঁ? এটা একটা লিঙ্কিং ওয়ার্ড। ফর ইনস্ট্যান্স এর পরিবর্তে আপনারা কি ব্যবহার করবেন? সাচ অ্যাজ ব্যবহার করতে পারবেন। সাচ অ্যাজ কিন্তু আমরা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছি। এই দেখেন, এই যে এখানে কোন জায়গায় যেন ব্যবহার করলাম? এই যে এখানে আমরা ব্যবহার করলাম, দেখেন। এই সাচ অ্যাজ। সাচ অ্যাজ আর ফর ইনস্ট্যান্সেস, ইনস্ট্যান্স INSTANC, ফর ইনস্ট্যান্স এটা কিন্তু একই শব্দ। ফর এক্সাম্পল একই শব্দ। তারপরে অ্যাজ এ রিজন, রিজন হিসেবে নেওয়া যেতে পারে। এগুলা কিন্তু আপনারা উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারেন। আমরা সামনে আরো দেখব। তো ফর ইনস্ট্যান্স এ কি দেয়া আছে? ইন দ্য ইউএসএ তে এই দেখেন ইউএসএ এর আগে কিন্তু সবসময় দা দিতে হয়। এটা আপনারা মাথায় রাখবেন। যে সকল অঞ্চলগুলো কয়েকটা অঞ্চল মিলে গঠিত হয় তাদেরকে তাদের আগে আর্টিকেল দা বসে। যেরকম দা ইউএসএ, দা UAE, এই তো দা UAE, দা ইউএসএ, কিন্তু আমেরিকার আগে কিন্তু আবার দা বসবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার। তো এই সকল ওয়ার্ডগুলো আপনারা মাথায় রাখবেন। ইউকের আগেও কিন্তু দা বসে। পিপল চার্জ উইথ ডিসঅর্ডারলি কন্ডাক্টেড, আর এই জন্য একটা বই পাওয়া যায় যেটা আমি অনেক আগে পেয়েছিলাম, কমন মিস্টেক নাম, যেগুলো আইএলসে ছোট ছোট মানুষ ভুল করে থাকে, আর সেই সমস্যাগুলো অনেক সময় কমন মিস্টেক থেকে পাওয়া যায়। আপনার মার্কেটে খুঁজলে হয়তো এই কমন মিস্টেকটা পেয়ে যেতে পারেন। Secondly, many offenders are convicted of minor crimes are not dangerous society, এটা আমরা পড়েছি। For this individual association অনেক ক্রাইম করে, যারা ছোটখাটো ক্রাইম করে তাদেরকে দিয়ে অ্যাসোসিয়েশন সার্ভিস ক্লিনিং পার্কে ক্লিন করতে পারে, অথবা বিচেস এর সামনে, সমুদ্রের সামনের ময়লাগুলো দূর করতে পারে। তারপরে ফর ইনস্ট্যান্স ইন দ্য ইউএসএ একটা উদাহরণ দিছে তারা, পিপল চার্জ উইথ দিস অর্ডারলি কন্ডাক্টেড মে সামটাইমস চুজেন বিটুইন শর্ট টার্ম কমিউনিটি অর। আচ্ছা, এখানে দেখি আমরা কি লিখছে। In the USA, people charged with disorderly conduct may sometimes choose between a short prison term or community work. People charged with disorderly conduct may sometimes choose between a short prison, সামান্য সময়ের জেল, এবং ট্রাম, শর্ত সাপেক্ষে, অ্যান্ড কমিউনিটি ওয়ার্ক। কমিউনিটি অর্থাৎ সমাজে যে সকল কাজগুলো আছে সেগুলো করায় ইউএসএ তে। এখানে একটা আমরা জানি যে প্রত্যেকেই যখন টাস্ক টু লিখি একটা রিজন দেই, তারপরে রেজাল্ট দেই, আর সাথে সাথে একটা উদাহরণ আমরা দিয়ে ফেলি, আর সেই উদাহরণটা এখানে আমরা ইউএসএ দিয়ে দিলাম। আপনারা বিভিন্ন ডেইলি স্টার অথবা বিভিন্ন কিছুতে দিতে পারেন। I believe this is much better option because prison can often change a prison person for the worse. I believe this is a much better option because prison মানে জেলখানা, কনফাইনমেন্ট, জেল, লক আপ, এগুলা জিনিস কিন্তু খুব সহজে অফেন প্রায়ই চেঞ্জ করতে পারে একজন একজন পার্সনের ওর্স অর ইভেন কজ সাইকোলজি ট্রমা। এই সাইকোলজিক্যাল ট্রমাগুলো তারা দূর করতে পারে মাঝে মাঝে এই সকল ব্যবস্থার কারণে, এই সকল অপশনের মাধ্যমে। তো তারপরে আমরা প্রথমটা কিন্তু দেখেন মোটামুটি শেষ করে ফেললাম খুব সহজে। এইভাবে আপনারা বুঝে বুঝে প্রত্যেকটা পড়বেন, এবং আমাদের এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এভাবে বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে আমিও উপকৃত হবে, আপনারাও হবেন। যেহেতু এই বিষয়ে আমার একটা মোটামুটি ধারণা হয়ে গেছে, আমি শিক্ষকতা পেশায় অনেকদিন যাবতই ছিলাম, ঢাকা জাজ কোর্টে ওকালতি করছি। অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখছি অন দ্য আদার হ্যান্ড, এখানে ব্যবহার করলো কি দেখেন, এখানে ব্যবহার করলো অন দ্য ওয়ান হ্যান্ড। হ্যাঁ, এখানে কি ব্যবহার করলো? অন দ্য আদার হ্যান্ড। এই দুটাই কিন্তু লিঙ্কার। হ্যাঁ, এই লিঙ্কার গুলো আমরা এখানে ব্যবহার করলাম। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কি হলো? সাম প্রিজনার আর কনভিক্টেড অফ সিরিয়াস ক্রাইম সাচ এস মার্ডার অর রেপ অ্যান্ড দে কুড পোজ এ ডেঞ্জার টু সোসাইটি। আচ্ছা, কিছু কিছু লোক আবার আছে বড় খুনি, হ্যাঁ, যারা মার্ডার করে, মানুষকে খুন করে ফেলে, মেয়েদেরকে রেপ করে। দে কুড পোজ এ ডেঞ্জার টু সোসাইটি, যারা সোসাইটির জন্য খুবই খারাপ, খুবই ডেঞ্জারাস, বিষাক্ত, বিপজ্জনক। তাদেরকে আবার এখন কি ব্যবস্থা করা যেতে পারে সেই বিষয়ে এখন আবার আমরা কথা বলবো। হ্যাঁ, allowing them to work outside, দেখেন এটা কিভাবে লিখলো। সাম প্রিজনার অন দ্য আদার হ্যান্ড, সাম প্রিজনার আর কনভিক্টেড মানে আরোপিত অথবা দোষিত অফ সিরিয়াস ক্রাইমস মানে কি, কঠিন অপরাধে, সাচ অ্যাজ মার্ডার অর রেপ। কি চমৎকার একটা লাইন লিখছে। এই লাইনটা যদি আপনি লেখেন, কেন আপনি 7.5 পাবেন না? Some prisoners are convicted of serious crime. Some prisoners are convicted of serious crime such as murder or rape, and they could pose a danger to society. Allowing them, আচ্ছা এখন কি করব? Allowing them, এখন এই লাইনটা যদি আমরা আপনাদেরকে এবার করে দেখাই, allowing them to work outside prison may create opportunity to escape. দেখেন, allowing them to work outside prison may create opportunities to escape. এই যে আমরা যেরকম যারা মাইনর যারা ক্রাইম করেছে তাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে দিয়ে আমরা
এই যে এখানে আমরা বলেছিলাম যে যারা সেকেন্ডলি মাইনি অফেন্ডার্স আর কনভিক্টেড ফর মাইনর ক্রাইমস আর নট ডেঞ্জারাস টু সোসাইটি। অনেক আসামি আছে যারা ছোটখাটো কাজ অপরাধ করে পেটের দায়ে, তাদেরকে আমরা কি করব, বা এই বিভিন্ন পার্ক পরিষ্কার করতে নিয়ে যাব, এবং অ্যাসোসিয়েশন সার্ভিস সাচ অ্যাজ ক্লিনিং পার্কস আর বিচেস কুড বি এ ভ্যালুয়েবল অল্টারনেটিভ টু ইমপ্রিজনমেন্ট। তাদেরকে দিয়ে আমরা সমুদ্র পরিষ্কার করব, তাদেরকে দিয়ে আমরা পার্ক পরিষ্কার করব। কিন্তু এখানে আবার বলছে যে যারা ভয়াবহ আসামি তাদেরকে যদি বাইরে নিয়ে যান, তারা হচ্ছে পালায় কোথায় কোথায় যাবে, এরকম ঠিক ঠিকানা নেই। সেই জন্য আপনারা এই যে দেখেন বাইরে নিয়ে যেতে না করে গেছে। অ্যালোয়িং দেম টু ওয়ার্ক আউটসাইড প্রিজন মে ক্রিয়েট অপরচুনিটি টু স্কেপ। স্কেপ মানে কি, পলায়ন করা, হ্যাঁ, পলায়ন করতে পারে। আবার ওরা তো অনেক ডেঞ্জারাস আছে। টু কমিউনিটি ওয়ার্ক, এই যে কমিউনিটি ওয়ার্ক ইজ প্রোভাইড ফর সাচ অফেন্ডার। আচ্ছা, এই লাইনটা আমরা যদি সুন্দর করে দাগ দিয়ে ফেলি, দেখাই আপনাদেরকে, কি চমৎকার ভাবে দেখেন নীল একটা কালার হয়ে গেল। আচ্ছা, ইফ কমিউনিটি ওয়ার্ক ইজ প্রোভাইড ফর সাচ অফেন্ডার্স, ইফ যদি কমিউনিটি ওয়ার্ক ইজ প্রোভাইডেড ফর সাচ অফেন্ডার, যদি কমিউনিটি ওয়ার্ক প্রদান করা হয় ওই ধরনের অপরাধীদের জন্য, অফেন্ডার্স মনে রাখবেন, অফেন্ডার মানে অপরাধী, ইট শুড টেক প্লেস ফার ফ্রম সিটিজ আন্ডার স্ট্রিক্ট সিকিউরিটি। এটা হতে পারে, হওয়া উচিত সিটি থেকে অনেক দূরে, যেখানে একদম স্ট্রিক্ট সিকিউরিটি। আচ্ছা, এই যে দেখেন উপরে আমরা ব্যবহার করেছিলাম এই যে মোর ওভার। মোর ওভার কোথায় পাওয়া যায়? এই যে মোর ওভার, হ্যাঁ, এখানে আমরা মোর ওভার ব্যবহার করেছিলাম। এখন আবার দেখেন আমরা কি ব্যবহার করছি, ফার্দার মোর। এটাও একটা লিঙ্কার্স। ফার্দার মোর মানে কি, আরো বোঝায়, অধিক অন্তর মতোই একটা শব্দ, হ্যাঁ। ইভেন শর্ট পিরিয়ডস অফ আউটডোর অ্যাক্টিভিটি মাইট গিভ প্রিজনার এ সেন্স অফ ফ্রিডম অ্যান্ড হোপ। ইভেন শর্ট পিরিয়ড অফ আউটডোর অ্যাক্টিভিটি, সামান্য সময়ের আউটডোর অ্যাক্টিভিটি, সামান্য সময়ের বাইরের কাজ, মাইট গিভ প্রিজনার, সম্ভবত প্রিজনারদের দেয় এ সেন্স অফ ফ্রিডম অ্যান্ড হোপ। সেন্স অফ ফ্রিডম অ্যান্ড হোপ মানে কি, মুক্তি এবং আশা। দিস ক্যান বি পার্টিকুলার সিগনিফিক্যান্ট ফর দোজ সার্ভিং লাইফ সেন্টেন্স সিন্স, এই যে দিস ক্যান বি পার্টিকুলার, লাস্টে চলে আসছি, এখন মন তাড়াতাড়ি শেষ করতে চাইছে, হ্যাঁ। দিস ক্যান বি পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট, এটা সম্ভবত বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ফর দিস সার্ভিং লাইফ সেন্টেন্স, যাদেরকে জীবনব্যাপী অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিন্স, যেহেতু প্রিজন ইজ নট অনলি অ্যাবাউট ফিজিক্যাল ওয়ালস বাট অলসো অ্যাবাউট মেন্টাল ব্যারিয়ার্স। দিস ক্যান বি পার্টিকুলার সিগনিফিক্যান্ট ফর দ্য সার্ভিং লাইফ সেন্টেন্স সিন্স প্রিজনার, মানে যাদেরকে যাবজ্জীবন দ্বারা হলো তাদেরকে মাঝে মাঝে বাইরে নিয়ে যে কিছু আশা এবং হোপ এবং স্বাধীনতা দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন কনক্লুশনে দেখেন, কনক্লুশন বেশি একটু চাপ পড়ে গেছিল না? আচ্ছা, কনক্লুশন, এই যে আমরা কনক্লুশনে আমরা এখন দেখব, দেখেন কি কি আছে। দেখি, ইন কনক্লুশনে এই অর্থটা তো সর্বজনীন, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, দ্য সান রাইজেস ফ্রম দ্য ইস্ট, হ্যাঁ, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এই অর্থটা যেরকম সত্য, তেমনি কনক্লুশন লেখার সময় ইন কনক্লুশন দেওয়া বাধ্যতামূলক, তারপর একটা কমা দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। আচ্ছা, আই বিলিভ কমিউনিটি অর্গ, এখন একটা এই রাইটার একটা এই যে সিদ্ধান্ত দিতেছে, আই বিলিভ কমিউনিটি অ্যাসোসিয়েশন সেন্টার কোম্পানি, যে পিপল পাবলিক সোসাইটি আছে, আই বিলিভ সোসাইটি ওয়ার্ক শুড বি ইনকারেজড বাট ইট শুড মেইনলি অ্যাপ্লাই টু দোজ কনভিক্ট মাইনর অফেন্স হোয়াইল ডেঞ্জারাস ক্রিমিনাল শুড রিমেইন বিহাইন্ড বার্স। এখানে বলা আছে যে আই বিলিভ কমিউনিটি ওয়ার্ক, এই যে সমাজের পার্ক পরিষ্কার করা, রাস্তা পরিষ্কার করা, এই যে সমুদ্র পরিষ্কার করা, এই ক্ষেত্রে শুড বি ইনকারেজ, আই বিলিভ কমিউনিটি ওয়ার্ক শুড বি ইনকারেজড, এই সমাজের ওয়ার্কগুলো শুড বি ইনকারেজ হওয়া উচিত, বাট ইট শুড মেইনলি অ্যাপ্লাই টু দোজ কনভিক্টেড, কিন্তু এটা শুধুমাত্র ওই ধরনের, বাট ইট শুড এটা উচিত হওয়া, মেইনলি প্রধানত অ্যাপ্লাই করা অর্থাৎ প্রয়োগ করা, টু দোজ কনভিক্টেড অফ মাইনর অফেন্স, ওই ধরনের মাইনর অফেন্সের উপরে, হোয়াইল ডেঞ্জারাস ক্রিমিনাল শুড রিমাইন বিহাইন্ড বার্স, কিন্তু অপরদিকে যে হোয়াইল একটা লিঙ্কার, ডেঞ্জারাস ক্রিমিনালদেরকে ভিতরেই রাখা উচিত। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং এইভাবে যদি আপনারা প্রত্যেকদিন 10টা করে বুঝে বুঝে টাস্ক 2 পড়তে পারেন, আশা করি খুব সহজে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, এবং প্রত্যেকদিন 10টা করে 10টা বুঝে একটা লিখবেন। আশা করছি এইভাবে আপনি টাস্ক 2তে 6.5 or 7.5 খুব সহজে আনতে পারবেন অল্প সময়ের মধ্যে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আইএলটিএস সহজ, ইনশাআল্লাহ বাংলাদেশে খুব সহজে একটি ব্র্যান্ড হয়ে যাবে।